হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, মাছ আমরা তো সবাই রান্না করে খেয়ে থাকি, তাই না? কিন্তু একবার একটু ভিন্ন স্বাদে রান্না করে খেয়ে দেখুন তো। আর যারা খেয়েছেন এভাবে রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। তো আমি আজকে শোল মাছ নিয়েছি। আমি যেভাবে শোল মাছ রান্না করে আপনাদের দেখাবো। মাছটা সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। তো এই যে শোল মাছ কিন্তু শীতের দিনে দারুণ মজার হয়ে থাকে যা দিয়ে রান্না করেন। তো এই যে আমি একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি। পেঁয়াজ মরিচ রসুন, তো রসুনটা হালকা দিবেন আর পেঁয়াজ মরিচ আপনার প্রয়োজন অনুযায়ী দিবেন, মাছের হিসাব করে। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা, একটু আপনার হালকা একটু লবণ হলুদ সব কিছু একত্রে দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে জাল মিডিয়াম থেকে কমে রাখবেন। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নেবেন। মশলাটা কষার ভিতরেই কিন্তু তরকারিটা সুস্বাদু হবে। তো এই যে আমি আস্তে আস্তে জাল দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, একই জিনিস ভিন্ন ভিন্ন প্রসেসের জন্য কিন্তু খেতে সুস্বাদু লাগে। তো মশলাটা কষানোর পরে আমি মাছগুলো এভাবে মশলার উপরে দিয়ে দিলাম। এই যে মেখে রেখেছিলাম যে মাছটা, আমি সুন্দরভাবে মশলার উপরে দিয়ে দিলাম। তো এই যে মাছগুলো যাতে পুরো মশলার উপরে পড়ে, এক্ষেত্রে মশলা একটু বেশি লাগবে, অবশ্য আপনার মাছের অনুযায়ী। তো হালকাভাবে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ এভাবে উল্টে দেবেন আস্তে করে। তো খেয়াল রাখবেন কড়াইটা যেন ভালোভাবে তাতে, তা না হলে মাছটা কিন্তু ভেঙে যাবে। তো এই যে আমি উল্টে দিচ্ছি মাছগুলো যাতে পুরো মাছে একটু মশলা লেগে যায়। তো বন্ধুরা, এক্ষেত্রে জালটা সামান্য একটু বাড়িয়ে দিবেন, মিডিয়াম থেকে একটু জোরে। তারপর আমি দিয়ে দিলাম পানি। আপনি অল্প একটু পানি দিয়ে প্রথমে মাছটাকে একটু সিদ্ধ করে নেবেন। এক্ষেত্রে আপনি ঢাকবেন না, শুধু একটু পানি দিয়ে হালকাভাবে সিদ্ধ করে নেবেন। যেহেতু বড় মাছ, একটু সিদ্ধ তো করাই লাগবে। তো এই যে আমি মাছটা সিদ্ধ হয়ে গেছে, এভাবে আস্তে করে একটু মাছের নিচে এভাবে করে যাতে লেগে না যায়। বন্ধুরা, রাস্তার পাশে বাসা হলে কি সমস্যা দেখেন, হাজারো শব্দ। তো যাই হোক, এবার আমি যতটুকু ঝোল রাখবো সেই ঝোলটা দিয়ে দিলাম। বাস, ঝোল অবশ্যই কম রাখবেন, কারণ এই রান্নাটায় কষা কষা বা মাখা মাখা ঝোল হলে মজা লাগে। তো এই যে ঝোলটা আমি দিয়ে দিলাম, ঝোলের পানিটা। এখন শুধু হালকাভাবে একটু নেড়ে দেবেন মাছটা। এবার জালটা একটু হাই হিটে দিয়ে দিবেন। তারপর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর শীতের সিজন যেহেতু ধনিয়া শাক প্রতিটা সবজিরই স্বাদ বাড়ায়। তো এই তো হয়ে গেল আমার রান্না, খুবই ঝটপট এবং মজাদার একটি মাছ রান্নার রেসিপি। আপনারা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। সব শেষে দিয়ে দিলাম আমি, এটা হচ্ছে পেঁয়াজ পোড়া, পেঁয়াজ বেরেস্তা করে সেটা আমি বেটে রেখেছিলাম। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। আপনারা না চাইলে না দিতে পারেন, যেহেতু ধনিয়া শাক দিলে আর কিছু না দিলেও চলে। তো এই তো হয়ে গেল আমার শোল মাছ রান্নার রেসিপি। দুর্দান্ত স্বাদে
ভাত রুটি দিয়ে খেতে দারুণ মজার। বন্ধুরা অবশ্যই এটি ট্রাই করবেন।